চাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানব। সহকর্মী রুনা আনসারি রয়েছেন, সেখানে সরাসরি যুক্ত হয়েছেন তিনি। রুনা, যেমনটি বলছিলাম যে একটি প্যানেল তো 14টি অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। সেই অভিযোগগুলো কি, ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে এবং ফলাফল পেতে কতটা সময় অপেক্ষা করতে হতে পারে? ডোলা, যে প্যানেলটি ভোট বর্জন নয় তারা ভোট প্রত্যাখ্যান করেছেন, সেটি ভোট গ্রহণের পর সময়টাই বিকেল 5টার পরে তারা ভোট প্রত্যাখ্যানের জন্য এখানে একটি সংবাদ সম্মেলন করেন। তাদের 14টি যে অভিযোগ রয়েছে সেখানে তারা বলছেন বিভিন্ন যে ভোটের বুথগুলো ছিল সেই বুথের যে মনিটর ছিল সেই মনিটর কিছু সময়গুলোর জন্য বন্ধ ছিলেন এবং কিছু কিছু বুথে ব্যালট পেপার আগে গেছেন এবং এখানে কিছু প্যানেলের প্রতি বাড়তি সুবিধা দেওয়া হয়েছে প্রশাসন এবং এখানকার যারা নির্বাচন কমিশন রয়েছেন। এ ধরনের বেশ কিছু অভিযোগ তারা করেছেন এবং এছাড়া কিন্তু আরও এই মুহূর্তে আরও 3টি প্যানেল কিন্তু তারাও বেশ কয়েকটি অভিযোগ করেছেন। এর মধ্যে অভিযোগ করেছে দ্রোহ যে প্যানেলটি, তারা 4টি অভিযোগ করেছে। বৈচিত্র্য ঐক্য তারাও অভিযোগ করেছেন। এছাড়া অহিংস শিক্ষার্থী জোট তারা 9টি অভিযোগ করেছেন এবং শিবিরও কিন্তু অভিযোগ করেছে 2 থেকে 3টি। এছাড়া ছাত্রদলও তারা অভিযোগ করে এই মুহূর্তে তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে, কিছুক্ষণের মধ্যে সেটি অনুষ্ঠিত হবে। এছাড়া কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি, নতুন কলা ভবনের সামনে যে মনিটর ছিল সেই মনিটরটি 1 ঘন্টা বন্ধ থাকা ছিল বলে একটি প্রতিবাদ জানায় ছাত্রদলের যারা সমর্থক ছিল তারা। সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ছাত্র শিবিরের সাথে তাদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, তবে সেটি খুব একটা বড় সড়ো কোনো হামলা বা কোনো ঘটনা ছিল না। কিন্তু এই সব অভিযোগগুলো ছাড়া কিন্তু অন্যান্য যেটি বলবো সেটি হচ্ছে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে। 4টার পরে মূলত আসলে বিভিন্ন প্যানেলগুলো তারা অভিযোগগুলো করছেন এবং এছাড়া এই মুহূর্তে ভোট গণনা চলছে। যেহেতু ভোট গণনা হচ্ছে ওআরএম-এর পদ্ধতিতে, স্বল্প মধ্যে ফলাফল ঘোষণা করা হবে এমনটাই আশা করছেন প্রার্থীরা। সব মিলিয়ে প্রার্থী এবং সমর্থকরা অপেক্ষা করছেন যেখানে ভোট গণনা চলছে সেখানে। অভিযোগ পাল্টো অভিযোগগুলো সেগুলো কিন্তু বিকেল 4টার পরে কিন্তু সবাই করেছে। 4টা পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে। ভোট গ্রহণের সময়ে কিন্তু কেউ কোনো ধরনের অভিযোগ করেনি, যার কারণে ভোট পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত ভোট গণনা চলছে এবং দ্রুত সময়ের মধ্যে ফলাফল যেন দেওয়া হয় সেটির জন্যই অপেক্ষা করছেন এখানে। এবং ক্যাম্পাসে যারা আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই ক্যাম্পাসে রয়েছে। এছাড়া চাকসু নির্বাচনের সবশেষ খবর জানছিলাম সহকর্মী রুনা আনসারির কাছ থেকে।